বেশি স্লো করার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য। সো সামনে কিন্তু আমাদের অনেক এক্সাইটিং ব্লগ আসতেছে গাইস। আজকে আমি অনেক বেশি হ্যাপি বিকজ আজকে ফাইনাল হচ্ছে আমরা দেশের বাইরে যাচ্ছি। আমি আজকে অনেক বেশি এক্সাইটেড দেখেন আমি বেশি দেখা হইতেছে। এটা আমার 6 নাম্বার দেশ। হ্যাঁ আমি অনেক বেশি এক্সাইটেড। এটা তোর ফার্স্ট টাইম। বিদেশ কখন এখানে কি হবে খাবারটা খাবো। এত কষ্ট কেমন নেই অনেক বেশি আনন্দ লাগে। আমার কাছে যেই পরিমাণে ওয়েট করছি না এর আগে আমি কখনো ক্রিকেট জন্য একটা করে ওয়েট করি বাট আলহামদুলিল্লাহ সবাই চলে যাচ্ছে। আমি যখন দেশে খাবার দাবার খাই অনেক বড় হয়ে গেছে আমার মনে অনেকে ভুলেও যাবে। এত জায়গায় দেখছি লাইক দিবেন কষ্ট করে আপনাদের জন্য দূরে যাচ্ছি ব্লগ বানাইতে দেখেন ছিল কষ্ট পাচ্ছে প্লিজ লাইক দিন। এবার কি ঝগড়া বাতা আর আমার পার্সোনাল লাগিস দেখো গাইস আচ্ছা একটু সামনে থেকে সরাও। কি করছে দেখা কি করছে মন শুধু লোকগুলো চোখের পাখিও লাগে তাই রে আমার লাগেজটা নিয়ে কি শুরু করছে কি শুরু করছে আমার এটা ভাঙবে একদম ভালো কষ্টের জমানো টাকার আইফোন কষ্টের অনেকগুলো ডলার আছে গাইস তোকে তোমাদের দেখাচ্ছি দেখো আমি একটু কতগুলো ডলার গেছি দেখো গাইস কতগুলো ডলার আছে তো তোমরা গেস করো তো গাইস এখানে কত টাকা হতে পারে দেখি তোমরা পারো কিনা বলে দিব। এখানে অলমোস্ট 6 লাখ টাকা আছে বাট দেখেন ডলারে কনভার্ট করলে কত কম মনে হয় না। চল যখন আমরা বলছি যে বাদ নিব বা মালয়েশিয়া ডলার নিব তখন অনেক টাকা হয়ে যাবে। তো চল আমরা দেখে চল আর এখন শুধু
বিদেশ ফাইনালি গাইস ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা প্লেনে চলে আসছি। আমাদের যেখানে আস্তে আস্তে আমরা এখন একটু ভাবতেছি আমরা ঘুমাই নিব। আমার এই মাথা বলো চোখ বলে কোনো কিছু কাজ করতেছে না। এখন আমরা একটা বন্ধু আর এক দিনের বন্ধু বলবো বাইরে ওয়েট করতেছে। গাড়ির নাম্বার হচ্ছে 9030। গাইস আগে কিন্তু আমি আসছি। গাইস বসে ঋতু সামনে বসবো আর আমার সামনে আরেকজন আছে। গাইস এখানে আশা করি দেখছি ওয়েদারটা কত বেশি জোস, বৃষ্টি আসছে, আমার তো অনেক বেশি ভালো লাগছে। বাট ঋতুর জন্য আমার একটু কষ্ট লাগতেছে কারণ ঋতু অবশ্যই করো আমাকে বলো। তুমি মনে হয় আমি বসবো, তুমি কেন বসবা? আমি দেখি একটু মনে দেখা যাবে। বলো অনেক বেশি ভালো লাগতেছে, বৃষ্টি বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। গাইস আমার তো অনেক বেশি ভালো লাগছে কারণ মালয়েশিয়ার ভিউগুলো অনেক বেশি জোস। আই হোপ মালয়েশিয়া তোমাদেরকে ভালো ভালো ব্লগ উপহার দিতে পারবো। কেমন লাগছে বল? আমার তো অনেক ভালো লাগছে, কান্না হয়ে গেছে। গাইস জীবন খুশিতে কান্না করে দিচ্ছে। একদম ফার্স্ট টাইম তো, মানে ও ফার্স্ট টাইম, মানে আমরা এর আগে দেখছি, আমাদের যে অনুভবটা ছিল আমি ফিল করতে পারছি। গাইস জীবন আজকে যা দেখবে জীবনের কাছে আজকে এটা অনেক বেশি সুন্দর লাগবে, যেটা অন্য কোনো কান্ট্রি তার গেলে লাগবে না কারণ জীবন হচ্ছে ফার্স্ট টাইম ভালো একটা কান্ট্রি আসছে। এটা আমাকে তো অনেক বেশি ভালো লাগছে। চলো আমি চলে যাই। গাইস আমরা এখন এয়ারপোর্ট থেকে যাব কুয়ালালামপুরে। আমাদের আরো 1 ঘন্টার পর জার্নি করতে করতে আমার মাথা খারাপ হয়ে যেতেছে। চল চলো। আরে ঋতু কি কষ্ট, সামনে ঠিক পাইনি না। কালকে বসবো tomorrow। গাইস ফাইনালি আমরা আমাদের মালয়েশিয়ার হোটেলে চলে আসছি। আসো তোমাদের সবাইকে আমার রুমটা দেখাই। কেমন? চলে ফার্স্টে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা লবি, তার পাশে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা ছোট হলে কিন্তু ওয়াশরুমটা সুন্দর আছে, দেখতে পাচ্ছ এখানে ওয়াশরুমের অবস্থা। আর এই সাইডে রয়েছে শাওয়ার ইনক্লুড, যেখানে একটু আমরা শাওয়ার করবো। আসলে দেখো তোমাদের দেখাবো কেমন। গাইস দেখতে পাচ্ছ আমাদের রুম স্টার্টিং আগে ঠিক ফার্স্টে একটা সিটিং এরিয়া যেখানে বসে আমরা একটু কাজ করতে পারবো। তার পাশে আমাদের এখানে একটা কম্পিউটার টেবিল দিয়ে দিয়েছে, তো আমরা যেটা কাজ করতে পারি। তার পাশে দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর একটা বেড। আর আমরা তো গাইস অনেক দূর জার্নি করে আসছি, আস্তে আস্তে ব্যাচারি ঘুমিয়েও গিয়েছে। টায়ার্ড অনেক না অনেক টায়ার্ড গাইস, ঘুমাইতেই পারি না, এখন আমার অনেক বেশি ঘুম আসতেছে। গাইস? যে জার্নি করে আসছি দুইটা এয়ারপোর্ট টোটাল লাগছে 6 ঘন্টা, আর ট্রেনে লাগছে 4 ঘন্টা। 6 ঘন্টা 4 ঘন্টা হয়ে গেল 10 ঘন্টা। 10 ঘন্টা যা এয়ারপোর্ট থেকে ঢুকতে ঢুকতে লেগে গেছে। হ্যাঁ যেহেতু অনেক লং জার্নি করে আসছি, একজন অবস্থা প্রচুর খারাপ, শরীরে একটু এনার্জি নাই, তাই এখন একটু ঘুমাতে হবে, ঘুমে এনার্জি হবে। আর কালকে থেকে গাইজ আমাদের মালয়েশিয়া ঘোরা স্টার্ট হবে। তো গাইজ তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। গাইজ আমার আজকের এই ব্লগে আমি স্পেশালি থ্যাঙ্ক দিতে চাই আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলকে। তাদের কারণে গাইজ আমার প্রতিটা ইন্টারন্যাশনাল ট্রিপ একদম স্মুথ আর হ্যাসেল ফ্রি হয়ে যায়। আপনারা যারা আমার হয়ে গেছে এবং প্রতিদিন কিছু না কিছু জায়গা ভিজিট করবো, তো আমরা ব্লগ ওয়ানে যাচ্ছি মালয়েশিয়ার গ্যান্টিক হাইল্যান্ড সহ আর বেশ কিছু জায়গায়। গাইস আমার ঘুরতে আসলে একটা জিনিসই খুবই কষ্ট লাগে, সেটা হচ্ছে সকাল সকাল উঠতে হয়। বাট যাই হোক, মালয়েশিয়া আসছি না ঘুরে তো হয় না। তো আজকে কিন্তু মালয়েশিয়া ঘুরে ঘুরে দেখবো, তাই আমি অনেক বেশি এক্সাইটেড। হ্যাঁ তোমার কতক্ষণ লাগবে? পুরো রেডি। তো তোমার কেমন লাগছে এখন আমরা ঘুরতে যাচ্ছি? ফাইনালি হচ্ছে পুরো মালয়েশিয়া ঘুরে ঘুরে দেখবো। একদিনে ঘোরা পসিবল না মালয়েশিয়া, অনেক বড়। আজকে কিছু জায়গায় যাবো। আজকে মানে যেখানে যেখানে পসিবল আছে ওইখানেই যাবো, বাট ফাইনালি বাইরে তো যেতে পারতেছি না। চলো চলো গাইস, হোটেল থেকে নিচে নামার পর দেখলাম যে পরিমাণে রোদ থেকে তো আমার ভয় লাগতেছে। আল্লাহ জানে আজকে আমার ফেসের কি হয়। আমি এখন আবার একটা জিনিসকে মিস করছি, সেটা হচ্ছে জানো কি? বাংলাদেশ এখন ঠান্ডা। আচ্ছা যাই হোক, কাছে গাড়ির সামনে কিন্তু আমি বসবো। না আমি বলবো নো আমি বসবো। গাইস আমি ভাবছিলাম একটু সামনে বসে বসে
করে সিটি টুরটা করাবো, এই পর্যন্ত আজকে পারলাম না। গাইস আমরা এখন চলে আসছি মালয়েশিয়ার প্যালেসে। সো আমাদের পিছনে দেখতে পাচ্ছেন কিং প্যালেস। চল প্যালেসটা দেখে আসি। গাইস দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে আমার মেয়েরা দেখছি